Assalamu alaikum everyone. I hope all are doing well. আমি টুডে আপনাদের সামনে রাইট ফর্ম ভার্ব আলোচনা করার জন্য আসছি। এই রাইট ফর্ম ভার্বটা হচ্ছে উইমেনদের জন্য, যাদেরকে আহ, যাদেরকে একটা বন্দি সীমা রাখা হয়, যাদের প্রোডাক্টিভিটি সমাজের সামনে এক্সপোজ করতে দেওয়া হয় না। সো এই ধরনের একটা রাইট ফর্ম ভার্বের প্যাসেজ আমরা এটা কমপ্লিট করব। এখানে বলা আছে অ্যাকর্ডিং টু হিস্টোরি, মানে ইতিহাসের ইতিহাসের মতে বা অনুসারে, উইমেন ইন দ্য পাস্ট মানে বোঝায় যে মহিলাদের ইন দ্য পাস্ট মানে অতীতে, কনফাইন্ড, ওয়ার কনফাইন্ড, উইমেন ইন দ্য পাস্ট ওয়ার কনফাইন্ড মানে তাদেরকে সীমাবদ্ধ রাখা হইতো উইদিন দ্য ফোর ওয়ালস মানে চার দেওয়ালের মাঝে, মানে চার দেওয়ালের মাঝে। বাট এট প্রেজেন্ট বর্তমানে দে আর নো লঙ্গার ক্যাপটিভ ইন দেয়ার প্যারেন্টস অর হাজব্যান্ড হাউস। তার মানে বোঝায়, এট প্রেজেন্ট মানে বোঝায় বর্তমানে, দে আর নো লঙ্গার ক্যাপটিভ তাদেরকে বন্দি করে রাখা হয় না, তাদেরকে আটকায়া রাখা হয় না, টু দেয়ার প্যারেন্টস তাদের পিতামাতা অথবা তাদের স্বামীর বাসায়। এখানে আমরা ক্যাপটিভ অর্থ দেখতে পারি। ক্যাপটিভ অর্থ হচ্ছে লেগে প্রিজন, কনভিক্ট। এখানে হচ্ছে কনফাইন্ড মানে আটকা রাখা, বন্দি বানা রাখা, আটকা রাখা। ওকে, উইদিন উইথ দ্য প্যাসেজ অফ টাইম, সময়ের বিবর্তনে বা সময়ের পরিবর্তনের সাথে সাথে, দ্য আউটলুক তাদের দৃষ্টিভঙ্গি, আউটলুক মানে বোঝায় তাদের দৃষ্টিভঙ্গি, অ্যান্ড অ্যাটিটিউড তাদের মনোভাব, অ্যাটিটিউড মানে বোঝায় তাদের মনোভাব ভাব, হ্যাভ বিন হ্যাভ বিন ডেভেলপড মানে বোঝায় এটা পরিবর্তন হয়েছে, অ্যাজ ম্যান and উইমেন আর আর অ্যাডপ্টিং দ্যামসেলফ টু দ্য চেঞ্জিং সোসাইটি। তার মানে বোঝায় যে উইথ দ্য উইথ দ্য পাসেজ অফ টাইম, সময়ের বিবর্তনে তাদের চিন্তা ভাবনা এবং তাদের অ্যাটিটিউড, তাদের সরি আউটলুক হচ্ছে তাদের তাদের মনোভাব, তাদের চিন্তা ভাবনা, আউটলুক মানে চিন্তা ভাবনা, আর অ্যাটিটিউড হচ্ছে তাদের মনোভাব। হ্যাভ বিন হ্যাভ বিন ডেভেলপ মানে বোঝায় এটাকে উন্নতি করা হয়েছে। হ্যাঁ, হ্যাভ বিন ডেভেলপ মানে এটাকে উন্নতি করা হয়েছে, অ্যাজ ম্যান অ্যান্ড উইমেন আর অ্যাডপ্টিং তারা খাপ খাওয়ায় চলতেছে, দেমসেলফ নিজেদের মধ্যে, টু দ্য চেঞ্জিং সোসাইটি পরিবর্তিত সমাজের সাথে, বাই রিসিভিং এডুকেশন। বাইয়ের পরে আমরা যে ভার্বটা থাকবে রিসিভ মানে আসলে গিয়া গ্রহণ করা, আমরা ভার্বটাকে নাউন করে ফেলবো। বাই রিসিভিং এডুকেশন তার মানে বোঝায় আহ পড়াশোনা বা শিক্ষা রিসিভ করার মাধ্যমে, গ্রহণ করার মাধ্যমে, দে আর বিকামিং তারা হইতেছে পাইলট, ডক্টরস মানে ডাক্তার, পাইলট মানে হচ্ছে যিনি উড়োজাহাজ চালায়, ইঞ্জিনিয়ার্স এন্ড হাই অফিসিয়ালস মানে সরকারি কর্মকর্তা এবং প্রাইভেটের বড় বড় কর্মকর্তাদেরকে বোঝানো হয়েছে। দে আর দে আর ওয়ার্কিং, দে আর প্রেজেন্ট, দের পরে আর ওয়ার্কিং মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, দে আর ওয়ার্কিং হ্যান্ড ইন হ্যান্ড তারা তালের সাথে তাল মিলিয়ে কাজ করতেছে। সো আমরা দেখি হ্যান্ড ইন হ্যান্ড মানে কি বোঝায়। এখানে হ্যান্ড ইন হ্যান্ড অর্থ বোঝায় যে উইথ হ্যান্ডস ক্লেভসড, আর্ম ইন আর্ম মানে বাহুর সাথে বাহু রেখে, মানে বোঝায় যে কাঁধের সাথে কাঁধ রেখে। ওকে, কাঁধের সাথে কাঁধ রেখে, হোল্ডিং হ্যান্ডস মানে মানে হাতের সাথে হাত রেখে, এটা বোঝানো হয়েছে। ওকে, হ্যান্ড ইন হ্যান্ড উইথ ম্যান ইন অল ওর দি প্রোগ্রামস মানে উর্দি মানে মূল্যবান, দামি, এরকম প্রোগ্রাম বোঝানো হয়েছে, বা উর্দি মানে বোঝা হচ্ছে মূল্যবান, ভ্যালুয়েবল। ওকে, এখানে ডিগনিটি, ডিগনিটারি মানে মর্যাদাপূর্ণ। ওকে, নোটেবল প্রোগ্রামস। দে আর নাও, তারা হচ্ছে দে আর নাও অ্যাবেল টু, দে আর নাও অ্যাবেল টু প্রুভ দেয়ার ওর্থ, ওর্থ মানে হচ্ছে তাদের ভ্যালু, তাদের মূল্যটাকে তারা প্রুভ করতে সক্ষম হয়েছে। দে আর নাও অ্যাবেল টু তারা সক্ষম হয়েছে, টু প্রুভ দেয়ার ওর্থ, ওর্থ মানে বোঝায় তাদের ভ্যালু বা তাদের মূল্য, তাদের ট্যালেন্টটাকে তারা প্রমাণ করতে সক্ষম হয়েছে। দে আর কন্ট্রিবিউটিং টু দ্য কান্ট্রি, টু দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি তার মানে বোঝায় তারা অবদান রাখতেছে, দে আর কন্ট্রিবিউটিং মানে তারা অবদান রাখতেছে, মাচ টু দ্য ইকোনমি মানে অর্থনীতিতে, অফ দ্য কান্ট্রি একটা দেশের অর্থনীতিতে তারা ভালো অবদান রাখতেছে। কারা? উইমেনরা। নাও ইট হ্যাজ কাম টু দ্য রিয়েলাইজেশনস অফ ম্যান দ্যাট, নাও ইট হ্যাজ কাম, নাও বর্তমানে, মানে নাও এখন, ইট হ্যাজ কাম এটা এসেছে, টু রিয়েলাইজেশন মানে বুঝা বা উপলব্ধি
করা হয়েছে অফ ম্যান, মানুষরা করেছে দ্যাট, মানে পুরুষরা করেছে যে, দ্যাট নো ডেভেলপমেন্ট ইজ পসিবল, কোনো উন্নতি বা উন্নয়ন সম্ভব না, বাই কিপিং, রাখা, হাফ অফ আওয়ার পপুলেশন, আমাদের অর্ধেক পপুলেশনকে রাখা, আইডেল অ্যাট হোম, আইডেল মানে লেজি, উইদাউট ওয়ার্কিং, ঠিক আছে, অ্যাট হোম মানে কোনো প্রকার কাজ না করে বা অলস রেখে, যেমন লেজি মানে বোঝাচ্ছে, আইডেল মানে বোঝায় হচ্ছে লেজি, আইডল মানে হচ্ছে লেজি, ইনডোলেন্ট, স্লথফুল, ইনঅ্যাক্টিভ, তার মানে বোঝায় তাদেরকে, এখানে যে কথাটা বলছে, নাও ইট হ্যাজ কাম টু রিয়েলাইজেশনস অফ ম্যান, এটা মানুষদের, পুরুষদের উপলব্ধি হয়েছে যে, নো ডেভেলপমেন্ট ইজ পসিবল, কোনো উন্নতি বা উন্নয়ন সম্ভব না, বাই কিপিং হাফ অফ আওয়ার পপুলেশন, আমাদের অর্ধেক পপুলেশনটাকে লেজি রেখে, অ্যাট হোম মানে বাসায় লেজি রেখে, মানে তাদের অলস রেখে কোনো উন্নয়ন সম্ভব না। সো এটা খুবই একটা ইম্পর্টেন্ট। আমরা সেম রিলেটেড আরেকটি রাইট ফর্ম অফ ভার্ব আলোচনা করব। এটা হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি। সেম জেন্ডার ইকুয়ালিটি, ইকুয়ালিটি হচ্ছে ইমব্যালেন্স মানে অসামঞ্জস্যতা। জেন্ডার ইকুয়ালিটি ইজ এ ব্যারিয়ার, ব্যারিয়ার মানে বাধা, ব্যারিয়ার মানে হচ্ছে বাধা। জেন্ডার ইকুয়ালিটি ইজ এ ব্যারিয়ার মানে জেন্ডার হচ্ছে হলো গিয়া, লিঙ্গের বৈষম্য হচ্ছে হলো গিয়া একটা বাধা টু দ্য ওভারঅল ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি, একটা সমগ্র একটা দেশের সমগ্র উন্নয়নের ক্ষেত্রে জেন্ডার ইন ইকুয়ালিটি হচ্ছে একটা বাধা। জেন্ডার ইকুয়ালিটি মানে জেন্ডার হচ্ছে গিয়া লিঙ্গের বৈষম্য, লিঙ্গের সামঞ্জস্যতা বোঝায়, ইকুয়ালিটি মানে সামঞ্জস্যতা। জেন্ডার ইকুয়ালিটি আর ক্রিয়েটেড মানে বোঝায় এটাকে, ক্রিয়েটেড মানে সরি রিফার্স মানে উল্লেখ করে, জেন্ডার্স ইকুয়ালিটি আর রিফার্স মানে হচ্ছে উল্লেখ করে টু দ্য কন্ডিশনস, এমন একটা অবস্থা, ইন হুইচ যেখানে বোথ অ্যান্ড উইমেন আর ট্রিয়েটেড মানে তাদেরকে মূল্যায়ন করা হয় ইকুয়ালি সমানভাবে, অ্যান্ড ফেয়ারলি মানে আহ, সমানভাবে এবং সুন্দরভাবে, ইন অল সার্কামস্টেন্স, ইন অল সার্কামস্টেন্স মানে হচ্ছে যে কোনো পরিবেশে বা যে কোনো পরিস্থিতিতে। ওকে, আমরা দেখে নিই সার্কামস্টেন্সেস অর্থ কি। সার্কামস্টেন্সেস মানে সার্কামস্টেন্স অর্থ হচ্ছে গিয়ে কন্ডিশন, সিচুয়েশনস, হ্যাঁ, স্টেট অফ অ্যাফেয়ার্স। ওকে, যে কোনো অবস্থায় বা যে কোনো পরিস্থিতিতে এটা বোঝানো হয়েছে। সো এটা বলছি, এই লাইনটা আমি আবার বলি, জেন্ডার ইকুয়ালিটি মানে লিঙ্গের সমতা, রিফার্স উল্লেখ করে দ্য কন্ডিশনস অবস্থা, ইন হুইচ বোথ ম্যান অ্যান্ড উইমেন, বোথ পুরুষ এবং মহিলা, ঠিক আছে, আর ক্রিয়েটেড রাখা হয় ইকুয়ালি অ্যান্ড ফেয়ারলি ইন অল সার্কামস্টেন্সেস, ইকুয়ালি সমানভাবে এবং ফেয়ারলি মানে সুন্দরভাবে, ইন অল সার্কামস্টেন্সেস সব পরিবেশে, উইদাউট উইদাউট ইনশিওরিং দ্য পার্টিসিপেশন অফ বোথ, ইনশিওরেশন অর্থ লিখে নিশ্চিত, নিশ্চিত করা। ওকে, আমরা ইনশিওরিং অর্থ দেখি, আহ, এখানে আছে কিনা দেখি, ইনশিওরিং। ওকে, আমরা ইনশিওরিং দেখে নিই। ইনশিওরিং অর্থ নিশ্চয়তা। ওকে, ইনশিওরিং মানে বোঝায় নিশ্চয়তা। ইনশিওর, এটা ইনশিওর হচ্ছে ভার্ব, মেক শিওর করা। ওকে, মেক শিওর করা, মেক শিওর মানে, মেক শিওর মানে বোঝায় বি শিওর মানে নিশ্চিত হওয়া, ঠিক আছে, মেক শিওর। এখানে যেটা বলছে যে উইদাউট ইনশিওরিং দ্য পার্টিসিপেশন অফ বোথ মানে দুইটা পক্ষের, দুইটা পক্ষের পার্টিসিপেশন মানে বোঝায় যে অংশগ্রহণ নিশ্চিত না করে, দ্য সোশিয়াল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট, সামাজিক এবং অর্থনৈতিক যে উন্নতি, ক্যান নট বি ইমেজিনড, এটা কোনোভাবেই কল্পনা করা যায় না। ইলিমিনেশন অর্থ দূর করা, ইলিমিনেশন অর্থ দূর করা, ইলিমিনেশন অফ জেন্ডার ডিসপেরিটি, ডিসপেরিটি অর্থ ইমব্যালেন্স, পেরিটি মানে হচ্ছে ব্যালেন্স, আর ডিসপেরিটি মানে ইমব্যালেন্স। ওকে, ইলিমিনেশন অফ জেন্ডার ডিসপেরিটি, যে জেন্ডারদের যেই ডিসপেরিটি বা অসামঞ্জস্যতা, এটাকে ইলিমিনেশন করার মাধ্যমে বা করার মাধ্যমে এটা কি হয়, ইলিমিনেশন অফ জেন্ডার ডিসপেরিটি ইজ ডিমান্ড, এটা হচ্ছে একটা চাহিদা, অফ এ ডে মানে আজকের দিনের, উইথ এ ভিউ টু মানে জন্যে, উইথ এ ভিউ টু মানে জন্যে, ইস্টাবলিশিং হিউম্যান রাইটস, তার মানে বোঝায় যে eliminations of gender disparity is a demand of the day with a view to establishing human rights, তার মানে বোঝায় হিউম্যান রাইটস টাকে প্রতিষ্ঠাতা করার লক্ষ্যে,
মানে মানুষের অধিকারটাকে নিশ্চিত করার লক্ষ্যে যে জেন্ডার, লিঙ্গের যে বৈষম্যটা, এটা একটা আহ, এটাকে নির্মূল করার জন্য এটা একটা ডিমান্ডে রূপ নিয়েছে। ওকে, সো আওয়ার গভর্নমেন্ট মানে বুঝে আমাদের যে গভর্নমেন্ট, আমাদের গভর্নমেন্ট কি করতেছে, হ্যাজ অলরেডি হ্যাজ টেকেন সাম ইনিশিয়েটিভ। সামের পরে ছিল ইনিশিয়েটিভস, মানে চলে গিয়ে কিছু কিছু পদক্ষেপ। তো আওয়ার গভর্নমেন্টস অলরেডি হ্যাজ টেকেন সাম ইনিশিয়েটিভস, মানে কিছু কিছু পদক্ষেপ নিয়েছে ইন ডিফারেন্ট সেক্টরস, মানে আলাদা আলাদা সেক্টরস, ডিফারেন্টের পরে সেক্টরসের সাথে এস, সো দ্যাট মানে যেন উইমেন মানে মহিলারা ক্যান কিপ, এ হচ্ছে পেস, এখানে পিস হবে না, পিস মানে শান্ত, এখানে পেস হবে, পিএসি, পেস হচ্ছে গতি। ওকে, এখানে আমরা দেখি তো পেস, এই যে পেস, পেস মানে চলে গিয়া শান্তি, এখানে এটা হবে না, উম এটা এই পেস হবে, পেস মানে চলে গিয়া স্টেপ, ফুট স্টেপ মানে পার সাথে পা মিলিয়ে, তালের সাথে তাল মিলিয়ে। ওকে, হ্যাঁ, এখানে বলছে যে আওয়ার গভর্নমেন্ট মানে বোঝো আমাদের গভর্নমেন্ট অলরেডি হ্যাজ টেকেন, নিয়েছে সাম ইনিশিয়েটিভস, কিছু কিছু পদক্ষেপ নিয়েছে ইন ডিফারেন্ট সেক্টর, মানে আলাদা আলাদা সেক্টরে, সো দ্যাট উইমেন ক্যান, উইমেন ক্যান কিপ, রাখতে পারে পেস মানে মানে গতির সাথে গতি বা তালের সাথে তাল মিলিয়ে রাখতে পারে উইথ ম্যান মানে পুরুষদের সাথে। বাট আওয়ার সোসাইটি সেট আপ ইজ ক্রিয়েটিং এ ভেরিয়ার্স ইন ডিফারেন্ট ওয়েজ। তার মানে কি বোঝায়, আমাদের সোসাইটি একটা যে সেট আপটা আছে, যে যে চিন্তাধারা আছে, এটা একটা ব্যারিয়ার তৈরি করে রাখছে, এটা একটা বাধা, বিভিন্নভাবে এটা বাধা তৈরি করে রেখে, মানে আমাদের সোসাইটি রেখেছে। উই শুড উই শুড চেঞ্জ আওয়ার আউটলুক, আমাদের উচিত আমাদের চিন্তাধারার পরিবর্তন করা, অ্যান্ড কাম ফরওয়ার্ড, এবং সম্মুখ মানে সামনের দিকে আসা। হ্যাঁ, কাম ফরওয়ার্ড টু, সামনের দিকে আসা, ইলিমিনেটিং, দূর করা, জেন্ডার ইকুয়ালিটি মানে লিঙ্গের বৈষম্যতা, ফ্রম দ্য সোসাইটি মানে বোঝা আমাদের সমাজ থেকে। সো এখানে আমি আরেকটা নোটস নিছি, এটা একটু আলোচনা করি। এখানে বলছে উইমেন্স ইন দ্য পাস্ট, নাম্বার ওয়ান যেটা আমরা আলোচনা করছি, উইমেন্স ইন দ্য পাস্ট ওয়ার কনফাইন্ড উইদিন ফোর ওয়ালস, এই যে প্রথমটা। ওকে, এই দিস ওয়ান, উইমেন্স ইন দ্য পাস্ট ফোর ওয়ালস। সো এখানে আমি যেটা করছি, উইমেন ইন দ্য পাস্ট ওয়ার কনফাইন্ড উইদিন ফোর ওয়ালস, মানে চার দেওয়ালে মহিলাদেরকে আটকে রাখা হয় বা বন্দি করে রাখা হয়, মানে মহিলাদেরকে সীমাবদ্ধ করে রাখা হয়। ওকে, মহিলাদেরকে রাখা হয়, মহিলারা কিন্তু থাকে না, মহিলাদেরকে কেউ না কেউ রাখে। কনভার্সলি আমি যদি এটা এভাবে বলি, ম্যান আর গিভেন ফ্রিডম টু ডু ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি, তার মানে বোঝায় পুরুষদেরকে ফ্রিডম দেওয়া হয়, স্বাধীনতা দেওয়া হয়, টু ডু ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি, আর গিভেন, ম্যান আর গিভেন মানে কি বোঝায়, পুরুষদেরকে দেওয়া হয় ফ্রিডম, দেওয়া হয় টু ডু ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি। আরেকটা কথা বলি, আরেকটা এক্সাম্পল দিই, ম্যান আর অফার মানে কি বোঝায়, পুরুষদেরকে অফার করা হয় বেটার জব অপরচুনিটি, ভালো ভালো জবের অপরচুনিটি দেওয়া হয় দেন ওমেন থেকে, ইন দ্য প্রাইভেট কোম্পানি, ব্যক্তি মালিকানা কোম্পানি হইতে পারে, বিকজ মেন আর কনসিডার, বিকজ পুরুষদেরকে মনে করা হয় মোর ট্যালেন্টেড দেন উইমেন। সো এটা হচ্ছে পেসিভ ফর্ম করা হয়েছে, জাস্ট বোঝানোর জন্য আমি একটা নোট করে দিলাম। সো দিস ইজ দ্য এন্ড of our practice session today. I hope these learning sessions will help you so much for developing your understanding. Okay, so see you in the next class. Bye. Allah Hafiz.